بسم الله الرحمن الرحيم باب بيان الإيمان الذي يدخل به الجنة وأن من تمسك بما أمر به دخل الجنة. بسم الله الرحمن الرحيم باب بيان الإيمان الذي يدخل به الجنة. ওই ঈমান সম্পর্কে আলোচনা, যে ঈমানের পাওয়ারে, ঈমানের কারণে কোনো মুমিন ব্যক্তি জান্নাতি হয়, জান্নাতে যেতে পারে। ওয়া আন্না মান তামাসসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ। শরীয়তে যা কিছু করণীয় বর্জনীয় আছে, এগুলি যারা মজবুতির সাথে ধারণ করবে, শরীয়তের উসুলকে মেনে চলবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি হবে। জি চলেন। وبه قال حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا أبي قال حدثنا عمرو بن عثمان قال حدثنا موسى بن دلحة قال حدثني أبو أيوب رضي الله عنه أن أعرابيا عرض لرسول الله صلى الله عليه وسلم. আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনি বলেন আন্না আরাবিয়ান আরাদা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি সাফারিন। যে একজন গ্রাম্য মানুষ, আরবি মানে গ্রাম্য মানুষ, আরবি মানে একজন গ্রাম্য মানুষ, আরাজ আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সামনে এসে দাঁড় হলেন। ওয়া হুয়া ফি সাফারিন, নবীজি সফরে ছিলেন। আরবি ব্যক্তিকে এ ব্যাপারে কারোর মত হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকেই আরবি বলে পরিচয় দিয়েছেন, এটা কারোর মত। কিন্তু জমহুরে উলামায়ে কেরামের মত হলো আবু আইয়ুব আনসারী নিজেকে আরবি বলতে পারেন না, বরং আরবি ছিলেন ইবনুল মুনতাফিক অথবা লাকিত ইবনে সাবিরা। ইবনুল মুনতাফিক অথবা কি লাকিত ইবনে সাবিরা, আরবি বলে এই ব্যক্তি উদ্দেশ্য। ওহুয়া ফি সাফারিন, নবীজি তখন সফরের হালাতে ছিলেন। ফাআখাযা বিখিতামি নাকাতিহি আও বিজিমামিহি, রাসূলের উটের খিতাম, গলার রশি ধরলেন অথবা তার জিমাম ধরলেন। খিতাম আর জিমামের ভিতরে পার্থক্য। খিতাম বলা হয় উটের গলায় যে রশি থাকে সেটাকে। খিতাম কাকে বলে? উটের গলায় যে রশি থাকে সেটাকে বলে খিতাম। আর জিমাম বলা হয় উটের নাকে যে লোহার রিংটা থাকে। কি থাকে? লোহার একটা রিং থাকে, ওই রিংয়ের সাথে যে রশিটা থাকে এটাকে বলা হয় জিমাম। তো তার মানে উটকে কন্ট্রোল করার যে রশিটা সেইটা। এই ব্যক্তি এসে সামনে এসে উটের এই রশিটাকে ধরলেন, গলার রশি হোক অথবা নাকের রশি হোক। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর রাসূল, আও ইয়া মুহাম্মদ, অথবা কি হে মুহাম্মদ বলছেন শক্কে রাবি, আখবিরনি বিমা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া মা ইউবাঈদুনি মিনান নার। আপনি আমাকে যেই আমলে জান্নাতে পৌঁছে দেয়, জান্নাতের নিকটবর্তী করে দেয়, ওই আমল সম্পর্কে আমাকে সংবাদ দেন, বলে দেন। ওমা ইউবাঈদুনি মিনান নার, যেই আমলে মানুষকে জাহান্নাম থেকে দূরে সরায় রাখে, যেই আমলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়, ওই আমল সম্পর্কে আমাকে বলে দেন। এই ব্যক্তি যখন এই প্রশ্ন করলেন, ফাকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। তার মানে যেভাবে বসা ছিলেন সেভাবে কিছুক্ষণ স্থির থাকলেন। সুম্মা নাযারা ফি আসহাবিহি, এরপরে সাহাবায়ে কিরামদের দিকে তাকাইলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, লাকাদ উফিকা আও লাকাদ হুদিয়া, এই ব্যক্তিকে জ্ঞান গর্ভ প্রশ্ন করার জন্য তৌফিক দান করা হয়েছে, অথবা লাকাদ হুদিয়া বলছেন, তার মানে এই ব্যক্তিকে হিদায়াত দান করা হয়েছে সঠিক বুঝের জন্য। সাহাবাইদেরকে এই কথাগুলি বলার পরে কালা, নবীজি আবার বললেন, কাইফা কুলতা, তুমি কি প্রশ্ন করতেছিলে, আবার বলো তো।
কাকে বললেন? আরবিকে। কাকে বললেন? আরবিকে বললেন তুমি কি প্রশ্ন করছিলে বলো তো। ক্বালা ফাআআদা, তখন তিনি তার এই প্রশ্নকে আবার দোহরাইলেন, আবার বললেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে দ্বিতীয়বার তার প্রশ্ন শুনে নবীজি তার প্রশ্নের জবাব দিলেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, যে আল্লাহ পাকের ইবাদত করো শিরকি মুক্ত ভাবে। এই আল্লাহ পাকের ইবাদত করো কি? এখানে তা'বুদুর দ্বারাই ওয়াহদানিয়ত উদ্দেশ্য। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দাও, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না। এই ইবাদতের দ্বারা কি উদ্দেশ্য? ওয়াহদানিয়ত উদ্দেশ্য। ওয়া তুকিমুস সালাতা, আর নামাজকে কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত আদায় করো। ওয়া তাসিলুর রহিমা, আর আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে অটুট রাখো, এটাকে মিলাই রাখো। জাহালাতের যুগে এটা খুব কঠিন বিষয় ছিল। একে অপরের সাথে যদি শত্রুতা হতো, সে যত কাছের মানুষই হোক না কেন, তাকে একেবারে কঠিনভাবে দূরে সরাই দিত, তার সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখতো না। আবার দেখা যায় তো কিছু হয় না, তার সাথে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এগুলি গড়ে তুলতো তারা। এটা জাহালাতের ভিতরে অনেক বেশি ছিল। তো তাসিলুর রহিমা, আত্মীয় স্বজনের সাথে এই সদ্ভাব, সুসম্পর্ক বজায় রাখা, এটা হলো মোমেনের জন্য জিম্মাদারি। তো এই কয়েকটা জিনিস বলার পরে, আমলের কথা বলার পরে নবীজি বললেন দাইন না কথা, এইবার তুমি আমার উটকে ছেড়ে দাও। তার মানে তোমার প্রশ্ন ছিল যা, এটার ভিতরে তোমার যেটা প্রশ্ন ছিল সেগুলি কি এটার ভিতরে। এখন কথা হলো যে এখানে তো সব প্রকারের আমল আসে নাই। এখানে কি আসে নাই? সব প্রকারের আমল আসে নাই। এখানে আসছে ওয়াহদানিয়তের কথা, এখানে আসছে নামাজের কথা, যাকাতের কথা, আর তাসিলুর রহিম বলে এখানে সমস্ত প্রকারের বিষয়গুলি এর ভিতরে এসে গেছে। তার কারণ হলো আমল দুই প্রকার, হক দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত হক। কার সাথে? আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্কযুক্ত হক। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, এগুলির সব সম্পর্ক আল্লাহ পাকের সাথে। এই হকগুলির সম্পর্ক কার সাথে? আর তাসিলুর রহিমের সম্পর্ক হলো বান্দার সাথে। কার সাথে? দুই জিনসের এই আমলগুলিকে নবীজি উল্লেখ করে ওই ব্যক্তিকে বুঝালেন আল্লাহ পাকের সাথে সম্পর্কযুক্ত যেই হকগুলি আছে সেটা তুমি যথাযথভাবে পালন করো, বান্দার সাথে সম্পর্কযুক্ত যেই হকগুলি আছে এটাকে যথাযথভাবে পালন করো, তাহলে জান্নাতেও যেতে পারবে, জাহান্নাম থেকেও বেঁচে যাবে। ভাই বুঝে আসছে বিষয়টা? এই জন্য এই দুই শ্রেণীর হকের কথাই এখানে বর্ণনা করছেন। তাসিলুর রহিমের দ্বারায় বান্দার হককে তুলে ধরেছেন নবীজি। তো এই দুই প্রকারের হক যে সমস্ত মানুষ আদায় করবে, নষ্ট করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতও দান করবেন, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দান করবেন। কথাগুলি বলার পরে নবীজি বললেন দাইন না কথা, এবার আমার পথকে ছেড়ে দাও, আমার উটকে ছেড়ে দাও, আমি আমার গন্তব্যে চলে যাই। জি চলেন। وبه قال حدثني محمد بن حاتم وعبد الرحمن بن بشر قال حدثنا باز قال حدثنا شعبة قال حدثنا محمد بن عثمان بن عبد الرحمن بن موهب وأبوه عثمان أنهما سمعا موسى بن طلحة يحدث عن أبي أيوب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بمثل هذا الحديث بمثل هذا الحديث। তার মানে এই সনদেও উপরের হাদিস অনুরূপভাবে বর্ণিত হয়েছে। হ্যাঁ চলেন। وبه قال حدثنا يحيى بن يحيى التيمي قال حدثنا
تميمي قال أخبرنا أبو الأحوص وحدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو الأحوص عن أبي إسحاق عن موسى بن طلحة عن أبي أيوب رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل أعمله يدنيني من নিকটে الجنة করে দিবে। ইউদিনী মানে কি? আগে ছিল ইউকাররিবুনি, এখানে ইউদিনী, এজন্য পূর্ণ রিওয়ায়াতটাকে উল্লেখ করছেন। হ্যাঁ চলেন। ويباعدني من النار قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل ذا رحمك فلما أدبر قال رسول الله صلى الله عليه এটা وسلم এই রাওয়ায়াতের ভিতরে বেশি আছে। ফালাম্মা আদবারা, প্রশ্নকারী ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন, ইন তামাসসাকা বিমা উমিরা বিহি দাখালাল জান্নাহ, যেই বিষয়গুলি তাকে আদেশ করা হয়েছে এটাকে যদি মজবুতের সাথে ধারণ করে তাহলে এই ব্যক্তি জান্নাতি। তাহলে এই ব্যক্তি কি? জান্নাতি। ওয়া ফি রাওয়ায়াতি ইবনে আবি শাইবা ইন তামাসসাকা বিহি, বিমা উমিরা বিহি নাই, শুধু কি আছে? ইন তামাসসাকা বিহি আসছে রাওয়ায়াতের ভিতরে, তাহলে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জি চলেন। وبه قال حدثني أبو بكر بن إسحاق قال حدثنا عفان قال حدثنا وهيب قال حدثنا يحيى بن سعيد عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا أبدا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا লা আযীদু আলা হাদা শাইআন আবাদান ওয়ালা আনকুসু মিনহু, এটা অতিরিক্ত আছে এখানে। এই ব্যক্তি আল্লাহ পাকের শপথ করে বলতেছিলেন যে নবীজি আপনি আমাকে যা কিছু বললেন এর থেকে কিছু কমাবো না। তার মানে উনি যে প্রতিনিধিত্ব নিয়ে এসেছিল ওনার কওমের, তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি আমার পক্ষ থেকে কোনো কিছু অতিরিক্ত করব না, ওয়ালা আনকুসু মিনহু, আর সেখান থেকে কিছু কমাবো না, অর্থাৎ আমি কিছু বাদও রাখবো না, পূর্ণটাই তাদেরকে পৌঁছে দিব। কথাগুলি আমার ইখলাসের সাথে বলতেছিলেন। এই বলতে বলতে ফালাম্মা ওয়াল্লা, এই ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি, কোন ব্যক্তি যদি কোনো জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায়, আনন্দিত হতে চায়, সাররাহু একই হইতে চায়, খুশি হতে চায়, ফাল্যানজুর ইলা হাদা, সেজন্য এই ব্যক্তিকে দেখে নেয়। তার মানে ওই ব্যক্তি সম্পর্কে নবীজি জান্নাতের সুসংবাদ শোনায় দিলেন। জি চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وأبو كريب واللفظ لأبي كريب قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم النعمان بن قوقل فقال يا رسول الله رأيت إذا صليت المكتوبة وحرمت الحرام وأحللت الحلال أدخل الجنة فقال النبي صلى الله عليه وسلم نعم নোমান ইবনে কাওকাল বলেন, উনি রাসূলকে জিজ্ঞাসা করলেন যে নবীজি আপনার মতামত কি, আর আইতা আপনার সিদ্ধান্ত কি, আপনার ফয়সালা কি? ইযা সাল্লাইতুল মাকতুবাতা, আমি যদি 5 ওয়াক্তের নামাজগুলি যথাযথভাবে আদায় করি, ওয়া হারামতুল হারামা, আর হারামকে হারাম জেনে বর্জন করি, ওয়া আহলালতুল হালালা, হালালকে হালাল জেনে গ্রহণ করি। হ্যাঁ, তার মানে বড় বড় কাজগুলি করি, অত নফল, অত মুস্তাহাব, অত সুন্নাত আমল এগুলি করতে পারি না। এই বড় বড় কাজগুলি যদি আমি করি, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতি হতে পারবো, জান্নাতে যেতে পারবো? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, নবীজি বললেন হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবা। কথা বুঝে নাই? জান্নাতে যাওয়ার জন্য সবথেকে বড় সওদা, সবথেকে বড় পাথেয় ঈমানের পরে গুনাহ না করা। জান্নাতের চাবি তো ঈমান, জান্নাতে যাওয়া যাবে তো কিসের দ্বারায়? ঈমানের দ্বারায়। ঈমানের পরে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়ার সবথেকে বড় আমল হলো গুনাহ না করা। কি না করা? এখন এখানে যে ফরজ আমলগুলি করা হয়েছে, হালাল হারামের কথা বলা হয়েছে, এগুলি যদি করা হয়, এই ব্যক্তির থেকে যদি কোনো গুনাহ সাদের না হয়, সে জাহান্নামে যাবে?
জি না। কথা বলছে না, এই জাহান্নামে যাবে নাকি? জাহান্নামে না গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য নবীজি তার এই ফরজ ইবাদত হালাল হারামকে বেছে চলা, এটার জন্য জান্নাতের সুসংবাদ শোনাইছেন যে হ্যাঁ, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতি। জি চলেন। وبه قال حدثني حجاج بن الشاعر قاسم بن زكريا قال حدثنا عبيد الله بن موسى عن شيبان عن الأعمش عن أبي صالح وأبي سفيان عن جابر رضي الله عنه قال النعمان بن قوقل يا رسول الله بمثله وزاد فيه ولم أزد على ذلك شيئا. وبه قال حدثني سلمة بن شبيب قال حدثنا الحسن بن أعين قال حدثنا معقل وهو ابن عبيد الله عن أبي الزبير عن جابر رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على هذا شيئا. على ذلك شيئا. এর থেকে অতিরিক্ত যদি আমি কিছু না করি, হ্যাঁ, এগুলি যদি আমি করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ চলেন। قال نعم قال والله لا أزيد على ذلك شيئا. باب بيان أركان الإسلام ودعائمه العظام. আরকান ইসলাম, ইসলামের রোকন সমূহের বর্ণনা এবং ইসলামের রোকন সমূহের ভিতরে দাআইম, গুরুত্বপূর্ণ যেটা রোকন সমূহের ভিতরে সব থেকে প্রয়োজনীয় যেটা, জরুরি যেটা, যেটা না হলে অন্য সবগুলি বরবাদ হয়ে যাবে, সেটা সম্পর্কে বর্ণনা। চলেন। وبه قال حدثنا محمد بن عبد الله بن نمير الحمداني قال حدثنا أبو خالد يعني سليمان بن حيان الأحمر عن أبي مالك الأشجعي عن سعد بن عبيدة عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمسة على أن يحد الله. ইসলামের বুনিয়াদ দাআয়েমে ইজাম, এর বর্ণনা দিতেছে বুনিয়াল ইসলাম আলা খামসাতিন। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি জিনিসের উপরে। কিসের উপরে? কটা বোঝা নাই? কিসের উপরে? আইয়ু আহাদাল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ পাকের কি? একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া। এটা হলো ইকরার বিল লিসান। এটা কি? ইকরার বিল লিসান। ওয়া ইকামিস সালাহ, আর নামাজকে কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখা, ওয়াল হজ। এই কয়টা হইল? পাঁচটা হইল। এই কয়টা হইল? পাঁচটা। এই পাঁচটির ভিতরে দাআয়েমে ইজাম, এই পাঁচটির ভিতরে কি? দাআয়েমে ইজাম, এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ। তার মানে মজবুত যে পিলারটা, স্তম্ভটা, সেটা হলো কালিমা, সেটা হলো শাহাদাতাইন। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা যদি থাকে তাহলে ইকামাতে সালাত, ইতায়ে যাকাত, সিয়ামে রমাদান সবগুলির দ্বারাই বান্দা উপকৃত হতে পারবে। আর এটা যদি না থাকে তাহলে কোনোটার দ্বারাই বান্দা উপকৃত হতে পারবে না। ভাই বুঝে আসছে? ইসলামের বুনিয়াদ এই পাঁচটির ভিতরে সীমিত কেন? কথা বুঝে নেই? ইসলামের বুনিয়াদ এই পাঁচটির ভিতরে সীমিত কেন? মানুষের আমল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মানুষের আমল দুই প্রকার, হয়তো কওলি হবে, না হলে গায়রে কওলি হবে। কি হবে? কওলি হবে অথবা কি গায়রে কওলি হবে। যদি কওলি হয় তাহলে হলো শাহাদাতাইন। এই যে আইয়ু আহাদাল্লাহ যেটা বলছে, এটা হলো ইকরার বিল লিসান। এ কওলি হইলে সেটা কি? শাহাদাতাইন। আর যদি গায়রে কওলি হয়, এটা আবার দুই প্রকার হবে। এটা আবার দুই প্রকার হবে, ফেল হবে অথবা তর্কে ফেল হবে। করতে হবে অথবা কি বর্জন করতে হবে, ফেল হবে অথবা কি তর্কে ফেল হবে। এই কামাল ঘুমাইলে চলবে না, এদিকে তাকাও।
ঘুম আসলে আমার দিকে তাকায় থাকবা। ফেল হবে অথবা কি হবে? তর্কে ফেল হবে। যদি তর্কে ফেল হয় তাহলে সিয়াম। কারণ সিয়াম কাকে বলে? ইমসাকে থালাথা। এই সিয়াম কাকে বলে? তিনটি জিনিসকে বর্জন করার নাম হলো কি? সওম। হ্যাঁ, কথা বলছে নাই? খাওয়া, পান করা, শাহওয়াত, এই তিনটি জিনিসকে বর্জন করার নাম কি? সিয়াম। তাহলে তর্কে ফেল হলে সেটা হলো সিয়াম। আর যদি ফেল হয়, ফেল জাতি হয়, সেটা তিন প্রকার। সেটা কি কয় প্রকার? ফেলটা হবে বদনের দ্বারায়, শরীরের দ্বারায়। কিসের দ্বারায়? শরীরের দ্বারায়। যদি শরীরের দ্বারায় আদায় হয় এটা হলো নামাজ। না হয় শুধু মালের দ্বারায়। কিসের দ্বারায়? শুধু মালের দ্বারা, এটা হলো যাকাত। না হয় শরীর এবং মাল, বদন এবং মাল দুটোটার সমন্বয়, সেটা হলো হজ। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা হলো দায়েমে ইজামের এই গুরুত্বপূর্ণ জুজ পাঁচটি। এই পাঁচটির ভিতরে সীমিত হওয়ার কারণ, এই পাঁচটির ভিতরে এক নম্বর হলো ওয়াহিদুল্লাহ, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দেওয়া, এটা হলো ইকরার বিল লিসান। নামাজকে আদায় করা, এটা হলো শারীরিক ইবাদত। ইতায়ে যাকাত, এটা হলো বাদানি ইবাদত, মালি ইবাদত। সিয়ামে রমাদান, এটা হলো তরকে ফেল। অল হজ, এটা হলো দুটোটার সমন্বয়। ফাকালা রাজুলুন, এই হাদিস শোনার পরে এক ব্যক্তি বললেন, আল হজ্জ ওয়া সিয়ামু রমাদান, হজকে আপনি পরে বলছেন কেন? হজ তো আগে, সিয়ামে রমাদান পরে। হ্যাঁ বুঝছেন? এক ব্যক্তি প্রশ্ন করছে রাবির উপরে। আলা, রাবি বললেন, লা, তুমি যেটা বলছো এটা নয়। সিয়ামু রমাদান অল হজ, আগে রোজা তারপরে হজের কথা। হাকাদা সামিতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, আমি যেভাবে বর্ণনা করছি সেভাবেই আমি নবীজির কাছ থেকে শুনেছি। তাকদিম তাখির কোনো বিষয় না, বিষয়বস্তুই পাঁচটি। কোনোটার ভিতরে হজের কথা আগে আসছে, কোনোটার ভিতরে সওমের কথা আগে আসছে। হ্যাঁ, এটার কারণে কোনো সমস্যা না। তো এই পাঁচটি জিনিসকে একটা তাঁবুর সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? তাঁবু। তাঁবু, খোলা জায়গাতে তাঁবু স্থাপন করে না? তো তাঁবু বসবাসের যোগ্য হয় মাঝখানের খুঁটির কারণে। কিসের কারণে? মাঝখানের খুঁটি। চারদিকে রশি দিয়ে মজবুত করে বাঁধে, মাঝখানে একটা খুঁটি দিয়ে উঁচু করে রাখে না? এটা যদি না থাকে তাহলে বসবাসের অযোগ্য হয়ে যায়। এটা হলো শাহাদাতাইন। এটা কি? শাহাদাতাইন। হ্যাঁ, পাশের কোনোটা যদি ছুটে যায়, পাশের কোনো খুঁটি যদি না থাকে, ক্ষতিগ্রস্ত হয় তাঁবুওয়ালারা। হ্যাঁ, কিন্তু তারপরেও কি করা যায়? বসবাসের যোগ্য থাকে। ঠিক অনুরূপভাবে বাকি যে চারটা, ওর কোনোটা ছুটে গেলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়, গুনাহগার হয়, ফাসিক হয়, কিন্তু ঈমান চলে যায় না। ঈমান কি থাকে? বাকি থাকে। ঈমানের কারণে ছেড়ে দেওয়া আমলগুলির অপরাধের দায়ে শাস্তি ভোগ করে তারপরে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জি চলেন। وبه قال حدثنا سهل بن عثمان العسكري قال حدثنا يحيى بن زكريا بن أبي زائدة قال حدثنا سعد بن طارق قال حدثني سعد بن عبيدة السلمي عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس: على أن يعبد الله ويكفر بما دونه وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. وبه قال حدثنا عبيد الله بن معاذ قال حدثنا أبي قال حدثنا عاصم وهو ابن محمد بن زيد بن عبد الله بن عمر عن أبيه قال قال عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. وبه قال حدثنا ابن نمير قال حدثنا أبي قال حدثنا حنظلة قال سمعت إقرمة بن خالد يحدث طاووسا أن رجلا قال لعبد الله بن عمر رضي الله عنهما: ألا تغزو؟ فقال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
إن الإسلام بني على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وحج البيت. باب الأمر بالإيمان بالله تعالى ورسوله